বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এই শিরোনামে প্রথম আলো পত্রিকাতে খবর ছাপা হয়েছে। তো সেই সম্পর্কে আমি এখন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে ছাত্রদল ও যুবদলের 10 থেকে 15 জনের একটি দল গতকাল রোববার রাতে এক বাসায় যায়। 56 বছর বয়সী সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি এক সময় শ্রমিক লীগ করতেন। রাত 10টায় তার বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতারা বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী লীগ ফ্যাসিস্টের লোক, তোকে পুলিশ দিয়া ধরাইয়া দেব, বাঁচতে হলে এক্ষুনি 20 লক্ষ টাকা দে। এরপর চলতে থাকে তাদের ভয়ভীতি ও হুমকি প্রদান। অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে চলতে থাকে কাকুতি মিনতি। রাত 3টার সময় ওই বাসা থেকে 5 লাখ টাকা নিয়ে বের হয় ছাত্রদল এবং যুবদল নেতা কর্মীরা। বাসায় ঢুকে চাঁদাবাজির খবর পেয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটি দল। তারা ওই চাঁদাবাজদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে। এটা বিএনপির জন্য কত বড় একটা লজ্জাকর বিষয়, কত বড় একটা কলঙ্কের বিষয়, এটি কল্পনা করা যায়? এটি আপনারা ভাবতে পারছেন? তো যা হোক, এই ঘটনায় মামলা হয়েছে, আর মামলায় বাদী হয়েছেন শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম। এরপর আরও যেটি বলা হয়েছে যে আজ সকালে বাদী হয়ে গ্রেপ্তার 4 জন সহ অজ্ঞাত পরিচয় 8-10 জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ছাত্রদল ও যুবদলের ওই 4 নেতাকর্মীকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠান আদালত। ঘটনার বিবরণে জাহানারা ইসলামের করা মামলায় বলা হয়, রোববার রাত 10টার দিকে গ্রেপ্তার করা পলাতক আসামিরা বাসার প্রধান ফটকে এসে কলিং বেল বাজাতে থাকেন। এ সময় পরিচয় জেনে দরজা খুলে দিলে তারা বাসায় ঢুকে সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করেন। তারা সিরাজুল ইসলামকে, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশে দিয়ে ধরাইয়া দেব ইত্যাদি বলে ভয়ভীতি প্রদর্শন করেন। তারা সিরাজুলের কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দেওয়া না হলে সিরাজুল ও তার স্ত্রীকে প্রাণে শেষ করে দেবেন বলে ভয়ভীতি দেখান ও হুমকি দেন আসামিরা। তারা প্রাণে বাঁচতে তাদের থেকে 20,000 টাকা কোনো রকম ম্যানেজ করে তাদেরকে আসামিদের হাতে তুলে দেন। এ সময় আসামিরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। সিরাজুল ও তার স্ত্রী উপায়ন্তর না দেখে ওই বাড়ির 4র্থ তলায় বাসিন্দাদের কাছ থেকে 3 লাখ টাকা ঋণ এনে দেন। ওই টাকা পেয়ে আসামিরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন। তখন সিরাজুল তার মোবাইল ব্যাংকিংয়ে থাকা 30,000 টাকা আসামিদের দিয়ে দেন। এতে তারা শান্ত না হয়ে আরও টাকা চান। এক পর্যায়ে সিরাজুল ও তার স্ত্রী তাদের ছেলে মেয়েদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1.5 লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন। রাত 3টার দিকে আসামিরা 5 লাখ টাকা হাতে নিয়ে বের হচ্ছিলেন। এর মধ্যে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা এদিক সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ও র্যাব 4 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, অন্যরা পালিয়ে যান। সর্বনাশ! এই ঘটনা শুনে তো ঘটনাটা পড়ে আমার নিজেই তো একেবারে অবাক হয়ে যাচ্ছি যে কি মগের মুল্লুক নাকি। রাত 10টায় এই 15-20 জনের একটা গ্যাং তাদের বাসায় ঢুকেছে কলিং বেল টিপে, আর রাত 3টা পর্যন্ত তারা 20 লক্ষ টাকার জন্য দেন দরবার করেছে। সেই বাসার মানুষ
শেষ পর্যন্ত কি করেছে, তাদের যে চারতলায় যে ভাড়াটিয়ারা আছে তাদের কাছে গিয়ে টাকা এনে তাদেরকে দিয়েছে। আর ওই মুহূর্তে কি ওই মহিলা চুপ থেকেছে? নিশ্চয়ই বলেছে যে তোমরা পুলিশে কল করো, র্যাবে কল করো, আমাদেরকে সাহায্য করো, প্রাণে মেরে ফেলবে। ঠিকই টাকা দিয়েছে, কিন্তু ওদিকে কিন্তু তারা সব জায়গাতেই খবর দিয়েছে, যে কারণে এই যে 4 জন ধরা খেয়েছে। তো এই গত 11 মাস ধরে, এই গত 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে, এবং সেখান থেকে অভিযোগ আসছে একের পর এক যে এই বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে, এই অঙ্গ সংগঠনের অনেকেই এই ধরনের, এটা এক ধরনের সন্ত্রাস ডাকাত দলের সদস্য, এরা এগুলো করছে। তো এখন যদি সত্যি সত্যি এই যে যারা যে 4 জনকে ধরা হয়েছে এদের পরিচয়ও বের হয়ে গেছে, এখন সত্যিই যদি এরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে কঠিন বাণী আসা দরকার, বক্তব্য আসা দরকার। সারা দেশের মানুষ, এই বিএনপির নেতাকর্মী যারা আছে তারা যেন এই ধরনের কুকর্মে, সন্ত্রাসমূলক কর্মে, ডাকাতির কর্মে, চুরির ডাকাতির সাথে, ছেঁচড়ামির সাথে যেন, তারপর নারী ধর্ষণের সাথে যেন, চাঁদাবাজির সাথে যেন জড়িত না থাকে। এরকম যদি না ঠেকাতে পারে বিএনপির কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। বিএনপির প্রতি মানুষের যে একটা আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অনেক আশা আছে যে তারা জয়ী হবে, কিন্তু সব কিন্তু একেবারে কালি মেখে যাবে যদি এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই যায়। আর যদি এটিকে রোধ করতে না পারে, স্টপ করতে না পারে, তাহলে সর্বনাশ। কোনো ক্রমেই এই বিএনপির আর নির্বাচন করে, নির্বাচনে জয়ী হয়ে এই বাংলাদেশের মানুষের সেবার দায়িত্ব নেওয়া আর হয়তো নাও হতে পারে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।